হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। জীবনের প্রতিটি পদক্ষেপে এই ভিডিওটি আপনার কাজে লাগবে। আপনার চিন্তাভাবনা ও জীবনের উপর ফোকাস যদি সঠিক হয়ে থাকে, তবে জীবনের প্রত্যেকটি সিচুয়েশনেই এই ভিডিওটি আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তা আপনার পড়াশোনার ক্ষেত্রেই হোক, চাকরির ক্ষেত্রেই হোক কিংবা ব্যবসা, এই ভিডিওটি হয়তো আপনার ভাগ্যের চাকাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। তাই আপনাকে রিকোয়েস্ট করছি, যা কিছুই হয়ে যাক না কেন, আজকের এই ভিডিওটিকে অন্তত একবার অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওটিতেই আমরা আপনাদের সঙ্গে এমন কিছু ইউনিক টিপস শেয়ার করতে চলেছি, যা আপনার ব্রেনের সমস্ত নিউরনসগুলিকে পুরোপুরি অ্যাক্টিভেট করে দেবে। সবসময় আমাদের মধ্যে একটাই প্রশ্ন আসতে থাকে যে আমাদেরকে এমন কি করার দরকার যাতে আমাদের অ্যাক্টিভিটি, ফোকাস আর ব্রেনের মধ্যেকার নিউরনস কানেকশন মজবুত হয়। তাই আজকের এই ভিডিওটিতেই আপনারা এমন কিছু ইউনিক পয়েন্ট সম্পর্কে জানতে পারবেন যা প্রত্যেক জিনিয়াস বা সফল ব্যক্তি প্রতিনিয়ত করে থাকেন। তবে তার মানে অবশ্যই এটা নয় যে তিনি জিনিয়াস তাই তিনি এই কাজগুলিকে প্রতিদিন করেন। আপনাদের এই ধারণাটি হয়তো সম্পূর্ণ ভুল। আসল ব্যাপার তো এটাই যে তিনি এই কাজগুলিকে প্রতিদিন ফলো করেন, তাই তিনি একজন জিনিয়াস। তাই আপনিও যদি আপনার লাইফে একজন জিনিয়াস ব্যক্তি হয়ে উঠতে চান, তাহলে আজ থেকেই এই টিপসগুলিকে ফলো করতে শুরু করুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, উল্টো হাতে ব্রাশ করা যাতে নতুন নিউরনস তৈরি হয়। হ্যাঁ, এটি জীবনের একটি খুবই অসাধারণ ফ্যাক্ট। এখন আপনাদের হয়তো মনে হতেই পারে যে উল্টো হাতে ব্রাশ করলে তা আবার ব্রেনের ওপর কী এমন প্রভাব ফেলবে। বাট আমি আপনাদেরকে এটা বলতে চাই, যখন আমরা নতুন কোনো কাজ করি, হ্যাঁ নতুন কোনো কাজ, তখন আমাদের ব্রেনেও নিউরনসের নতুন নতুন কানেকশন তৈরি হতে থাকে। প্রায় প্রত্যেক দিনই আমরা একই হাতে ব্রাশ করি, কিন্তু যখনই আমরা অন্য হাতে ব্রাশ করতে শুরু করি, তখনই আমাদের ব্রেন অ্যালার্ট হতে শুরু করে এবং নিউরন কানেকশনগুলিও আরও মজবুত হতে শুরু করে। শুধু তাই নয়, নতুন নতুন সেলসও গঠন হতে শুরু করে, যা আমাদের ব্রেনে এক নতুন প্রভাব ফেলতে থাকে। যখন আপনি প্রতিদিনের মতো একই হাতে ব্রাশ করার বদলে হাত পরিবর্তন করবেন, যেমন ধরুন যদি আপনি প্রতিদিন ডান হাতে ব্রাশ করেন, তবে আপনি বাঁ হাতে ব্রাশ করতে শুরু করুন। আর যদি আপনি বাঁ হাতে ব্রাশ করে থাকেন, তবে ডান হাতে ব্রাশ করতে শুরু করুন। যখন আপনি এই কাজটি করা শুরু করবেন, তখন লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কাজটি আপনার পক্ষে একটু সমস্যার বিষয় হয়ে পড়েছে। কিন্তু এই কাজটিকে প্রতিদিন করতে থাকুন এবং ব্রাশকে ঠিকমতো চালনা করার চেষ্টা করুন। রিসার্চ বলে রোজই তো আমরা একই হাতে ব্রাশ করি, যার ফলে রোজই আমাদের ব্রেনের একই পার্টগুলি অন হয়। কিন্তু যখন আমরা অন্য হাতে ব্রাশ করা শুরু করি, তখনই আমাদের ব্রেনের এমনই একটা পার্ট খুলে যায় যা সাধারণ দিনগুলিতে হয় না। এর ফলে আমাদের ব্রেন আরও সক্রিয় হতে শুরু করে, আর এখান থেকেই শুরু হয় ম্যাজিক। অর্থাৎ যদি আপনি হঠাৎ করে অন্য হাতে ব্রাশ করতে শুরু করেন, তবে আপনার ব্রেন সেলস এবং নিউরন কানেকশন বৃদ্ধি পেতে শুরু করবে, যার ফলে এমন সব আইডিয়া আপনার মাথায় আসতে থাকবে যা আপনাকে একজন জিনিয়াস মানুষে পরিণত করবে। নাম্বার 2, সেট এ রিয়েলিস্টিক গোল। প্রত্যেকটি মানুষের জীবনেই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। রিসার্চ বলে যখন আমাদের জীবনের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে, তখন আমাদের ব্রেন ফুল পাওয়ারের সঙ্গে কাজ করতে পারে। আর ঠিক এই কারণেই বৃদ্ধ বয়সে মানুষের ব্রেন কম শক্তিশালী হয়ে পড়ে, কারণ তখন নির্দিষ্ট লক্ষ্য পূরণ হয়ে যায়। চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যাওয়ার পর বেশিরভাগ মানুষই তার লাইফে অন্য কোনো গোল নিয়ে এগোনোর চেষ্টা করে না। তবে কিছু কিছু ব্যক্তি এমনও রয়েছেন যারা তাদের লাইফে রিটায়ারমেন্টের পরও কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেন, যদিও এই বয়সে বেশিরভাগ মানুষই আর কোনো লক্ষ্যের দিকে পা বাড়ান না। অর্থাৎ যতদিন আপনার জীবনে কোনো লক্ষ্য থাকে, ততদিন আপনার ব্রেনে সিগন্যাল যেতে থাকে যে হ্যাঁ, এই শরীরে এখনও শক্তির প্রয়োজন, যাতে করে আপনি আপনার লাইফের সমস্ত লক্ষ্যকে পূরণ করতে পারেন। এর ফলে আপনার ইন্টেলিজেন্সি অর্থাৎ বুদ্ধি আরও বৃদ্ধি পেতে থাকে। আর অপরদিকে যদি আপনি জীবনে কোনো লক্ষ্য না রাখেন, তবে আপনার ব্রেন আরও ইনঅ্যাক্টিভ হয়ে পড়বে ও সঠিকভাবে কাজ করবে না। তাই জীবনে যে কোনো লক্ষ্য থাকতে পারে, তা পরীক্ষায় 90% মার্ক পাওয়াই হোক বা টপ করাই হোক, কোনো জব বা চাকরি পাওয়া হোক অথবা চাকরিতে প্রমোশন পাওয়া বা কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই হোক না কেন, আপনার শরীরের সম্পূর্ণ এনার্জি ওই লক্ষ্যের পেছনে লাগিয়ে দিন। যতক্ষণ আপনার জীবনে কোনো লক্ষ্য থাকবে, ততক্ষণ আপনার শরীর ও আপনার ব্রেনে এনার্জি থাকবে। যতটা প্যাশনেটভাবে আপনি লক্ষ্যকে পূরণ করতে থাকবেন,
ততই আপনার লক্ষ্য আরও উচ্চতর দিকে বৃদ্ধি পেতে থাকবে। আপনার ব্রেন আরও দ্রুত কাজ করতে থাকবে আর আপনি আরও একজন জিনিয়াস মানুষ হয়ে উঠতে থাকবেন। নাম্বার 3, ডায়েরি লিখুন বা নিজের জীবনী লিখুন। ইতিহাসের যত বড় বড় জিনিয়াস আছেন, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, আইনস্টাইন, তারা সবাই তাদের জীবনের জার্নাল মেনটেন করতেন। এমনকি পৃথিবীর যত বুদ্ধিমান ব্যক্তি রয়েছেন তাদের মধ্যেও এই গুণটি কমন পাওয়া গেছে। তাই আপনাকে রিকমেন্ড করব, রোজ ডায়েরি লিখুন। যদি আসল ডায়েরিতে লিখতে অসুবিধা হয় তবে মোবাইলের মধ্যে নোটসে লিখতে পারেন। রিয়েল লাইফে লিখতে না চাইলে মোবাইলে লিখুন আর আপনার মোবাইলটি পাসওয়ার্ডের দ্বারা লক করুন, যার ফলে আপনার পার্সোনাল কথাগুলিকে কেউ পড়তেও পারবে না। আপনার পুরো দিনে আপনি কি করলেন তা ঘুমানোর আগে অবশ্যই একবার চিন্তা করুন। আজকালকার দিনে তো কিছু কিছু ব্যক্তির এটাও মনে থাকে না যে আজ সকালে তিনি কি খেয়েছেন, আর কিছু কিছু ব্যক্তি আবার তা চিন্তা করার চেষ্টাও করেন না, কারণ বেশিরভাগ মানুষেরই এই সম্পর্কে কোনো ধারণাই নেই যে এটা তার ব্রেনের মেমোরি পাওয়ারকে কতটা বাড়াতে পারে। তাই রাত্রে শোয়ার আগে সারাদিন কি ঘটলো তা একটি ডায়েরিতে লিখুন। কোনো ভালো কাজ করলে তাও লিখুন, যদি কোনো খারাপ কাজ করে থাকেন কিংবা কোনো খারাপ ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকে সেটাও লিখুন। এটি আপনার ব্রেনকে অনেকটা রিল্যাক্স করে দেবে। তার সাথেই এটি আপনার মেমোরিতে এমন সব এফেক্ট ফেলবে যা আপনার মেমোরিকে আরও স্ট্রং করে তুলবে। আপনার মেমোরিকে স্ট্রং করে তোলার এটি একটি অসামান্য পদ্ধতি। তাই আপনিও আজ থেকেই নিজের জীবনীকে নোটসে লেখার চেষ্টা করুন, যা আপনার ব্রেনের এক্সারসাইজ হিসাবেও কাজ করবে আর আপনার ব্রেন এবং আপনার বুদ্ধিকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেতে প্রচুর সাহায্য করবে। নাম্বার 4, প্রোক্রাস্টিনেশন বন্ধ করুন। অর্থাৎ কাল করব এই কথাটি আপনার লাইফের ডিকশনারি থেকে সম্পূর্ণ ডিলিট করে ফেলুন। পৃথিবীতে যত কম বুদ্ধিযুক্ত লোক রয়েছেন তাদের মধ্যে এটি কমন পাওয়া গেছে যে তারা প্রোক্রাস্টিনেশন অনেক বেশি করে থাকেন। যেমন ধরুন, আপনার কোনো কাজ ইমিডিয়েট শুরু করতে হবে এবং আপনি হয়তো বলেন, না এখন আর ভালো লাগছে না, এখন অনেক টাইম আছে, এই কাজটিকে পরে করে ফেলবো, এখন যাই একটু টিভি দেখে ফেলি, একটা সিরিয়াল দেখি, একটা মুভি দেখি, একটু গেম খেলি, একটু ফেসবুক আর হোয়াটসঅ্যাপটাও দেখি কে SMS করলো। এই সব ধরনের মানুষ তার নিজের ব্রেনকে সবসময় কম ব্যবহার করেন। যদি আপনিও চান আপনার ব্রেনের তালা খুলে তার শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে, তবে এই প্রোক্রাস্টিনেশন বন্ধ করুন। জীবন থেকে কাল করব কথাটি সম্পূর্ণ মুছে ফেলুন। এখন আপনার হয়তো মনে হতেই পারে যে এটা কিভাবে সম্ভব, এর কি কোনো সহজ উপায় রয়েছে? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো কাজকে কাল থেকে করব, এটি বলার আসল কারণ হলো আপনি ওই কাজটিকে খুবই বৃহৎ আকারে দেখছেন, কাজটিকে হেভিওয়েট বা বোঝার মতো নিজের লাইফে নিচ্ছেন। তাই আপনার ওই কাজটিকে আপনি ছোট ছোট ভাগ করে নিন। এবার পুরো কাজটির বদলে একটি ছোট ভাগের ওপরই সম্পূর্ণ ফোকাস দিন এবং তা কমপ্লিট করুন। এরপর ধাপে ধাপে পরবর্তী ভাগের দিকে এগিয়ে যান। এতে আপনার ওই কাজটি আরও অনেক সহজ হয়ে উঠবে এবং কাল করব এই অভ্যাসটি থেকে আপনি মুক্তি পাবেন। মনে করুন আপনাকে পুরো সিলেবাসটাই একবারে পড়তে হবে, যা আপনার পক্ষে খুবই সহজ কাজ নয়। তাই আচমকায় আপনার ব্রেন হয়তো আপনাকে বলতে থাকবে, ছাড় ভাই ছাড়, এখন একটু টিভি দেখে নে, কাল থেকে ঠিক পড়ে নেব। তাই আপনি সিলেবাসের সামান্যটুকুও পড়তে পারেন না। সো এটাকে একটা পুরো সিলেবাস হিসাবে না দেখে একটা পেজ হিসাবে দেখুন। আর যখন আপনি এই পেজটিকে পড়ছেন তখন বাকি পেজগুলিকে মাথা থেকে সরিয়ে দিন। এতে আপনার ওই সিলেবাসটা আরও সহজ মনে হবে। কিন্তু যদি একটা পেজ পড়ার সময় বাকি পেজগুলোর দিকেও আপনি মন দেন, তবে তখনও আপনার মনে হবে, আরে ইয়ার আরও এতটা পড়া বাকি আছে। ব্যাস, তখন আপনার মন আপনাকে বলতে শুরু করবে, ছেড়ে দে ভাই, কাল দেখা যাবে। তাই আসল ব্যাপারটি হলো, কাজের সময় জিনিয়াসদের মতন শুধুমাত্র একটি কাজের ওপরেই ফোকাস করুন ও বাকি কাজগুলিকে দূরে সরিয়ে দিন। এবং প্রত্যেক মুহূর্তে কাজ করার সময় ওই কাজের ফলে আপনার জীবনে কি লাভ হতে চলেছে সেই সম্পর্কে ভাবুন। আপনি এক্সামে টপ করবেন কি না এটা অবশ্যই আপনার হাতে নেই, তবুও আপনাকে পুরো চেষ্টাই চালিয়ে যেতে হবে। এমন তো হতেই পারে যে আপনিই টপ হয়ে যেতে পারেন। তাই প্রত্যেক মুহূর্তে কাজ করার সময় ওই কাজ থেকে ভবিষ্যতে আপনার কি লাভ হতে চলেছে তা সম্পর্কে ভাবুন এবং আপনার কাজটিকে ছোট ছোট স্টেপে ভাগ করে নিন এবং ছোট ছোট ওই ভাগগুলির ওপর ফোকাস করতে করতে সামনের দিকে এগিয়ে চলুন। তবেই আপনি কাল করব সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এবং প্রতিটি কাজই আনন্দের সঙ্গে করতে পারবেন। নাম্বার 5,
প্রেজেন্ট বা বর্তমানকালে থাকুন। আমরা সকলেই জানি যে টেনশন, স্ট্রেস এসব জীবনের কতটা খারাপ দিক। এই টেনশন আমাদের ব্রেনে বিষের মতন কাজ করে। টেনশনের প্রধান কাজ হলো কোনো কাজকে নিয়ে চিন্তা করে দুঃখ পাওয়া, অর্থাৎ যেটা আপনার লাইফে ঘটে গেছে সেটাকে ঘিরেই কষ্ট পাওয়া, বা ভবিষ্যতে যেন আপনার সঙ্গে কোনো খারাপ না হয়ে যায় তা নিয়েই চিন্তা করতে থাকা। কিন্তু রিসার্চে এটা জানা গেছে এই দুটি জিনিসই আমাদের ব্রেনের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, যা আমাদের ব্রেনকে ফুল পাওয়ারের সঙ্গে কাজ করতে বাধা সৃষ্টি করে। আপনার ব্রেন তখনই ফুল পাওয়ারের সঙ্গে কাজ করতে পারবে যখন আপনি প্রেজেন্ট মোমেন্টে থাকবেন। এবং আপনাদেরকে আগেই বলেছি, কোনো কাজকে কয়েকটি ছোট ছোট পর্যায়ে ভাগ করুন এবং তাদের উপরই এক এক করে ফোকাস করুন, এবং এভাবেই নিজের ব্রেনকে প্রেজেন্ট মোমেন্টে রেখে এগিয়ে চলুন। অতীতে যা ছিল তা সব কিছু তো চলেই গেছে, আর দূরে থাকা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকলে শুধু চিন্তাই করে যেতে হবে। এই চিন্তা হয়তো কোনোদিনই শেষ হবে না, আর তাহলে হয়তো এই চিন্তা করতে করতেই আপনার মাথার সব চুল সাদা হয়ে যাবে। কিন্তু আসল শক্তি তো রয়েছে বর্তমানকালে। তাই ব্রেনের ফুল পাওয়ারকে প্রেজেন্ট মোমেন্টে ব্যবহার করুন, আর দেখুন কিভাবে ম্যাজিকের মতোই আপনার ভবিষ্যৎ পরিবর্তন হতে থাকবে, আর আপনাকে লাইফে সেই সব কিছু খুব সহজেই পাইয়ে দেবে যা কিছু পাওয়ার কথা হয়তো একসময় আপনি শুধু আপনার স্বপ্নেই ভাবতে পারতেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমরা এই ভিডিওর পার্ট 2ও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে আগুন লাগিয়ে দাও। আর তোমরা চাইলেই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে তোমাদের সমস্ত প্রবলেমগুলি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সো এখনই যাও আমাদের ফেসবুক পেজে লাইক করো, লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করুন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও লাইফে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনার মনের সমস্ত কথা মন খুলে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিও বাজিয়ে যান পরবর্তী সমস্ত ভিডিও আপডেটসগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।